আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে কার্ভস। এটা সার্ভিং এর একটা চ্যাপ্টার। তাহলে ফার্স্টে আমাদের যে বিষয় জানতে হবে কার্ভটা কি। কোনো একটা সার্কেলের আমি যদি কোনো একটা পোর্শন কেটে নেই, ধরে নিলাম একটা সার্কেল এবং আমি এতটুকু অংশ কেটে নিলাম, তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম। তাহলে এই যে একটা এরকম আমি অর্ধবৃত্ত বলবো না অথবা বৃত্তের একটা অংশ, সেটা হচ্ছে মূলত কার্ভ। এবং এই কার্ভের দুইটা পয়েন্ট আমরা এখানে ঠিক করলাম, সেটা হচ্ছে এ এবং বি এবং সি। এখন এই কার্ভের এ এবং সি পয়েন্টে যদি আমি স্পর্শক অঙ্কন করি, ধরা যাক এ পয়েন্টে একটা স্পর্শক অঙ্কন করলে যে লাইনটা আমি ড্র করবো সেটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট, এবং সি পয়েন্ট থেকে যেই স্পর্শকটা অঙ্কন করব সেটা কিন্তু অ্যালাইনমেন্টের কোনোটি উপবিন্দুতে গিয়ে পড়বে। এই বিন্দুর নাম হচ্ছে ডি, এবং সি বিন্দু থেকে যেই স্পর্শকটা আমরা অঙ্কন করছি সেটা অ্যালাইনমেন্টের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে ওটাই হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। কার্ভ দুই ভাগে ভাগ করা যায়, একটা হরিজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ। মানে কার্ভেচার যদি মানে প্ল্যানে হয় তাহলে সেটা হবে হরিজন্টাল, আর যদি কোনো পাহাড় পর্বত হয় তখন সেটা হবে ভার্টিক্যাল। এই হরিজন্টাল উপর বেস করে কার্ভের মোট পাঁচটা অংশ আছে, পাঁচটা টাইপ আছে। সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, রিভার্স, ট্রানজিশন, আর হচ্ছে লেমস্কেট। এখন আমরা ফার্স্টে ডিগ্রি অফ কার্ভ এর সম্পর্কে জানবো। ডিগ্রি অফ কার্ভ এটা জানার আগে এই খাটটা বেশি জানতে হবে। কেন্দ্র হচ্ছে সি, এবং এখান থেকে আমি দুটা পয়েন্ট নিলাম এ এবং বি। এই এ এবং বি যদি যোগ করে দেই তাহলে যে লাইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার ইউনিট কর্ড। এখন ইউনিট কর্ডের দুই প্রান্ত থেকে যদি আমি কেন্দ্র বরাবর একটা রেখা দিই তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে। এই কোণটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভের ডিগ্রি। এখন ডিগ্রি অফ কার্ভের একটা বিষয় এখানে যে ইউনিট কর্ডটা থাকবে কনস্ট্যান্ট, এটার মান চেঞ্জ হবে না। এটার মান সবসময় হবে 30 মিটার। এখন এই 30 মিটারের জন্যই কিন্তু ডি এর মানটা ভ্যারি করতেছে। যদি বৃত্তটা অনেক বড় হয় আর এর মান বড় হয় তাহলে ডিগ্রিটা কমে যায়। এই ইউনিট কর্ড সবসময় 30 ডিগ্রি হবে, 30 মিটার হবে। তাহলে হোয়াট ইজ দ্য ফার্স্ট ডিগ্রি কার্ভ? ফার্স্ট ডিগ্রি কার্ভ হবে যদি এই এর মানটা আমি 30 মিটার ধরে নেই, এবং এই 30 মিটার হওয়ার জন্য কেন্দ্রে যদি 1 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি কার্ভ। এ এবং বি এটা হচ্ছে তাহলে 1 ডিগ্রি কার্ভ। আর যদি 2 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলবো 2 ডিগ্রি কার্ভ। আর এখানে একটা সম্পর্ক হচ্ছে ডিগ্রি কখন বাড়বে, যখন কোনো বৃত্তের ব্যাসার্ধ কমে যাবে তখন ডিগ্রিটা বেড়ে যাবে, আর যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে ডিগ্রি কমে যাবে। 1 ডিগ্রি কার্ভের জন্য ওই বৃত্তের রেডিয়াসটা ক্যালকুলেট করা হয়েছে 1719 মিটার। এখন এই যে 1719 মিটার এটা আসলে কিভাবে আসছে? এটা আসার একটা হচ্ছে রিলেশন বিটুইন রেডিয়াস অ্যান্ড ডিগ্রি অফ এ কার্ভ। এতটুকু তো আমরা বুঝতে পারছি যে এখানে ডিগ্রি অফ এ কার্ভ হচ্ছে এই অংশটুকু। এখন আমি যদি এখানে একটা লম্ব আঁকি যেটা আমার এই কোণটাকে একদম সমানভাবে ভাগ করতেছে, তাহলে ফুল কোণ হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ডি, এবং এই হাফটা হচ্ছে ডি/2। যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখান থেকে কোণটা ভাগ করলে এ বি বাহুকে দুই ভাগে ভাগ করে, আর এটা হচ্ছে বৃত্তের রেডিয়াস। এখন ও এর মান হচ্ছে বৃত্তের রেডিয়াস, আর এ বি এর মান হচ্ছে 30 মিটার, এবং তাহলে এ সি এর মান হবে 50 মিটার। এবং এই যে অ্যাঙ্গেল আছে, আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, এ ও সি, এটার অ্যাঙ্গেল হচ্ছে ডি/2। ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এ ও সি, এ ও সি, এখান থেকে আমি যদি এই কোণটা বরাবর সাইন নেই, সাইন ডি/2, তাহলে হবে লম্ববাহু ত্রিভুজ। লম্ব হচ্ছে এসি এবং এও। এসি এর মান হচ্ছে তাহলে 15, এবং ও এর মান হচ্ছে আর, বসালাম।
এখন এখান থেকে আর এর মানটা বের করা যাবে। আর সমান হবে 15/sin d/2। এতটুকু ঠিক আছে, যদি আমার ডিগ্রির মানটা বড় হয় তাহলে ঠিক আছে। যদি এমন হয় যে ডিগ্রির মানটা অনেক ছোট, ডিগ্রি ইজ ভেরি স্মল, তখন যেটা হবে আমরা এই ডিগ্রিটাকে আর ডিগ্রি রাখবো না, এটাকে আমরা রেডিয়ানে শিফট করব। কি করতে পারি, আর সমান 15/d/2 লিখছি, এখানে কিন্তু আর সাইন d/2 লিখি নাই। এখানে সাইনটা বাদ পড়ার কারণ হচ্ছে সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে টেন্স টু 0 আমার ভ্যালু আসে 0ই। তাহলে d/2 যদি টেন্স টু 0 হয় তাহলে 0 সমান 0, d/2 সমানও d/2। অ্যাঙ্গেলের মানটা আসতেছে d/2 আর সাইন ওই থিটার মান আসতেছে d/2। আচ্ছা, এখন যেহেতু আমি রেডিয়াসই নেব তাহলে π/180 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, এখন নিচে ডি থাকবে আর এই পাই থাকবে, উপরে 2 এবং 180 চলে যাবে, গেল। ডি বাদ দিয়ে বাকি সব ক্যালকুলেশন করব, তাহলে মান আসবে হচ্ছে 17-18.9/d। এটাকে অ্যাপ্রক্স করলে আসবে 1719/d। এখন এটাকে যে বললাম 1 ডিগ্রি কার্ভের রেডিয়াস হচ্ছে 1719, এখান থেকে আসছে রিলেশনটা কি, আর সমান 1719/d। এখন এখানে যদি ডিগ্রি মান 2 হয় তাহলে রেডিয়াসটাই অর্ধেক হয়ে যাবে, আর ডিগ্রি মান 3 হলে 3/1 হয়ে যাবে। এটা হচ্ছে সম্পর্ক, যে ডিগ্রি যদি বাড়ে তাহলে রেডিয়াসটা কমবে, আর যদি রেডিয়াস বাড়ে তাহলে ডিগ্রি কমবে। আজকে এতটুকু। নেক্সট ক্লাসে আমরা যে সকল কার্ভস এর টাইপস আছে ওই টাইপসগুলো দেখবো। আল্লাহ হাফেজ।